গুড মর্নিং গাইজ। গলাটা পুরো মানে একদম ধরে একদম মনে হচ্ছে গলায় ব্যাং ঢুকেছে। তো আজকে আমাদের রিং তো অলমোস্ট এদিকে আমরা করেই ফেলেছি, ডান। তো এইটা একটা হয়েছে, এটা একটা হয়েছে ব্যাগ, আর এই সুটকেস। তো যা যা কুচকাচ শপিং করেছি সেগুলোই একটুখানি টুকটাক এখন ঢুকিয়ে নিলাম, কারণ কালকে রাত্রিরে ফিরে এসে এতটাই আমরা হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো যেমন কথা সেরকমই ব্যাগ ছেড়ে দিয়েছিলাম। তো আজকে এসে এখন ব্যাগগুলো ভরলাম। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আর 1-1.5 ঘন্টার মধ্যেই আমরা বেরোবো। তো আগে ব্রেকফাস্ট করব, তারপর আমরা গাড়িতে উঠবো। কারণ আর যত তাড়াতাড়ি ব্যাঙ্গালোর পৌঁছাবো তত ভালো, কারণ ঢোকার পথে না ব্যাঙ্গালোরে প্রচুর জ্যাম হয়। তো ভাবছি একটু যদি আর্লি বেরোনো যায় তাহলে জ্যামটা অ্যাভয়েড করা যাবে। আর একটু তো মন খারাপ হচ্ছেই, এই লাস্ট 3টে দিন যে কীভাবে কাটলো, একসাথে সবাই হুল্লোড় করে মজা করে আনন্দ করে ঘোরা খাওয়া সব কিছু, মানে প্রতিটা ছোটো ছোটো মোমেন্টস আমরা এনজয় করেছি। তো যাই হোক, সব কিছুই পার্ট অফ লাইফ। কাজ তো করতেই হবে গিয়ে। আবার নয় আর একটি কোনো দিনে একটা কিছু প্ল্যান করা যাবে, হুট করে প্ল্যান করে ফেলবো, তোমরাও জানতে পারবে। তা চলো আগে একটু রেডি ফেডি হয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপরে দেখা করছি। পেলি না কিছু? শোন, ইডলি নেই বুঝলি তো, ইডলি নেই, পুরো প্লেন মশলা ধোসা চাই। এই প্লেন, আমিও বললাম প্লেন মশলা, প্লেন মশলা চাই। প্লেন, আমরা 4টে প্লেন ইয়ে করেছি। হ্যাঁ, সাইডে আছে। আরে অফিসিয়ালি আমাদের এটা লাস্ট এখানে ব্রেকফাস্ট। অফিসিয়ালি লাস্ট ব্রেকফাস্ট। সুতি তোদের মন খারাপ করছে? হ্যাঁ প্রচন্ড। আর এই পাশে যে বসে আছে ওদের শুদ্ধবাবু, হ্যাঁ করছি। কান্নাকাটি করেছে, কান্নাকাটি করে চোখটা পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ, এ বাবা, সত্যি সত্যি খারাপ। আমরা নিচে এসেছি ব্রেকফাস্ট করতে। তো অর্ডার দেওয়া হয়েছে 4টে প্লেন ধোসা। তো আসুক আগে, তারপরে খেয়ে নিই। বাই বাই। বাই বাই, উটি টাটা। এবার আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমরা হঠাৎ করে দেখতে পেলাম রাস্তার মধ্যে ক্যারট, বিট এগুলো এখানে বিক্রি করছে। আমি ভালো একটুখানি, তুই নিচ্ছিস রূপা এগুলো? ঠিক আছে, চলো। দেখো কি সুন্দর বিট, একদম ফ্রেশ, এই গাড়িতে জাস্ট নিয়ে আসলো। আর এদিকটা হচ্ছে ক্যারটস গুলো। কত করে বলছে কিলো? দারুণ না দেখতে, কিউট কিউট ক্যারট। তো এইসব নিয়ে ঠিয়ে তারপর আবার দেখি একটু মাঝখানে প্ল্যান আসবে হয়তো দাঁড়ানোর জন্য, কফি ব্রেক। চলো আমরা এখানে পিছনে চায়ের ব্রেকে দাঁড়িয়ে পড়েছি, আবার টি ব্রেক। আর তার সাথে দেখো এখানে পিছনে ভাজছিল, ভাবলাম ওটাও একটা কিনে খাই, বেশ টেস্টি ছিল। তোমার কি খবর বলো? বেশ চলছে আপাতত, বেশ কিছুটা নেমে এসেছি, ফিলিংস নস্টালজিয়া ফিলিংস করছি। দেখা যাক কিছুটা তো এগিয়ে গেলে আশা করি পুরোটাই পাহাড় থেকে নেমে যাবো। পাইকারা ফলস পেরিয়ে চলে এসেছি আমরা, অনেকটাই নেমে চলে এসেছি। এখন আস্তে আস্তে বান্দিপুরের দিকে যাব, সেই বান্দিপুর মধুমালাই ফরেস্ট আবার। তো আশা করি 1টার মধ্যে আমরা মাইসোর ঢুকে যেতে পারবো। তো মাইসোরটা ঢুকলে পরে সিটিতে চলে আসবো। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, এই মোটামুটি 5-10 মিনিট আগে। এসে আগে সমস্ত লাগেজ যেরকমকার সেরকম রেখে আগে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ এত ধুলো ছিল পুরো মাইসোরের উপর দিয়ে আসা, প্লাস প্রচণ্ড প্রচণ্ড গরম, মানে অলমোস্ট 32-34 ডিগ্রি সেলসিয়াস চলছিল। তো আমরা মানে সেরকমভাবে মানে পাগল হয়ে যাচ্ছিলাম, এত গরম লাগছিল। এনিওয়েজ, তো ওরা এখনও বাড়ি পৌঁছয়নি, ওরা পৌঁছাতে তাও ওদের আরও 1 ঘন্টা লাগবে। তো আমরা এই ঢুকে এখন সব মানে ফ্রেশ হয়ে, সুব্রজিৎ গেছে এখন ফ্রেশ হতে, আমার হয়ে গেছে। আমি আগে এসেছি রান্নাঘরে, একটুখানি জলের অর্ডার দিলাম,
কারণ জল একদমই মানে নেই, ছিলই না বাড়িতে। তো এসে জল অর্ডার দিলাম, ওরা জল দিয়ে গেল, তার সাথে টুকিটাকি কিছু আগেই বিগ বাস্কেটে আমি মানে আস্তে আস্তেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো সেগুলোও এসে গেছে। তো সেগুলোকে একটু অ্যারেঞ্জ করে রাখতে হবে, তারপর একটা চা খেতে হবে। অনেক দিন বাড়ির চা খাইনি, মানে কতদিন হয়ে গেছে। তো যাই হোক, দেখবে যতই ঘুরতে যাই না কেন, বাড়িতে যে চা করার যে একটা আলাদা মজা, সেটা মানে অন্য কোথাও গিয়ে পাওয়া যায় না। আর এমনিতেও আমার দুধে অ্যালার্জি বলে আমি বাইরের দুধ চাটা খুব একটা খেতে পারি না। তো আমার জন্য তো বাড়ির চাই স্বর্গ। তো যাই হোক, এখন ও ফ্রেশ হয়ে বেরোলে তারপর আমি চাটা করব। আর তোমাদের কি কি এনেছি টুকিটাকি উটি থেকে সেগুলো দেখিয়ে দিই একটুখানি। এখনও স্যুটকেসটা যদিও বা আনপ্যাক করি। তো আগে দেখাই কি গিফট আমি পেয়েছি, মানে আমায় কি কি গিফট দিয়েছে ওরা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তো দেখো, সবার আগে রূপা আর শুদ্ধদা, তোমাদের দুজনকেই খুব খুব অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর দুটো গিফট দেওয়ার জন্য। এটা একটা ফ্রিজ ম্যাগনেট, উটি লেখা, বেশ সুন্দর সিনারিটাও করেছে ওরা, চা বাগানটাকে তুলে ধরেছে এখানে। আর এটা হচ্ছে একটা পাইন ট্রি মতন করা, যেটা ফুললি কাঠের হচ্ছে। আর এটা মানে রাখার পরে না একটা সুন্দর ফ্র্যাগনেন্সও আসছে। দারুণ জিনিসটা, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এটা বেশ ঘর সাজানোর জন্য একটা ভালো শোপিস হচ্ছে। তো এখন আমাকে ভাবতে হবে আমি এটা কোথায় রাখবো। বাট থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন রূপা, তুই ব্লগটা দেখলে, আমি জানি তুই দেখবি এটাকে। তো আবারও বলছি থ্যাংক ইউ, আমি বারবার বলবো না, কিন্তু সিরিয়াসলি আমাদের এটা দুজনেরই খুব পছন্দের একটা জিনিস হয়েছে। তো এটা তো গেল গিফটেড আইটেমসে। আর এদিকে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে, এটাকে একটা সাকিউলেন্স বলে। তো এটা না আমার খুব পছন্দ হলো, দেখো এই ছোটো ছোটো পিপলসগুলোর জন্য এটা আরও খুলে গেছে জিনিসটা। তো এটা ওরা এই আমরা যখন টি ফ্যাক্টরিতে গেছিলাম উটির, তখন ওর উল্টো দিকে ওরা বিক্রি করছিল। তো আমার এরকম আরও অনেক রকমের শেপের ছিল গাছগুলো, তো আমার এই জিনিসটা বেশি পছন্দ হলো। এটা না ওরা বললো যে এই মানে ইনডোর আউটডোর দুরকমভাবেই প্ল্যান্টসটা রাখা যায়। বললো কিছু ঘন্টা আপনি যদি মানে সূর্যের মধ্যে রাখেন, তাহলে এই যে গ্রিন কালারের যে লিভসগুলো দেখছো, এগুলো না একটু হালকা হালকা অরেঞ্জিশ কালার হয়ে যায়। তো এটা কালকে রেখে দেখবো। আর এই ওয়ান্স অর টোয়াইজ ইন আ তোমার ডেতে জল দিলেই হবে, মানে বেশি অত জল দেওয়ার দরকার নেই। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এরকম আরও অনেক কালারের পট ছিল, বাট ইয়েলোটা আমার মনে হলো একটুখানি অ্যাট্রাকটিভও হবে, আর এরকম ক্রোম্যাটিক ইয়েলো আমার দেখতে ভালোও লাগে, তাই একটা নিলাম। আর এখানে টুকিটাকি সাজের মধ্যে এই ব্রেসলেটটা দেখো আমার খুব পছন্দ হয়েছিল। তো এইটা একটা মাল্টি কালার নিয়েছি, কারণ সব কিছুর সাথেই পরা যাবে। আর এই দুটো এই হাড়ের পুঁতির হাড়ের মতন পার্লসের নিয়েছি, এটা মাল্টি কালার হচ্ছে আর এটা পিঙ্ক কালারের হচ্ছে। আরও অনেক কালার ছিল, আরও অনেক কালারই ছিল, বাট আমার মনে হলো যে এই দুটো কালার মেনলি এটা শাড়ির জন্যই আমি নিয়েছি। তো শাড়ি পরলে এই জিনিসটা ভালোই লাগবে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এটার সাথে যদি কোনো ম্যাচিং ইয়াররিং থেকে থাকে, তো ওরা বললো না, এটা ওয়ান পিস করেই বিক্রি হচ্ছে। এটা মোটামুটি মানে দুটো মিলিয়ে 50 করে মনে হয় নিয়েছে, আমি যদি ভুল না করে থাকি। তো মানে আমি এখন ভুলেও গেছি প্রাইসটা, কিন্তু আমার জিনিসটা দেখে খুব ভালো লেগেছে, ইউনিক লাগলো, তাই ভাবলাম যে নিয়েই নিই। তো এই তিনটে আমি দোদাবেটা থেকে ফেরার সময় কিনেছিলাম, আর বাকিগুলো তো অন্য অন্য জায়গা থেকে বলেই দিলাম। তো এইটা ছিল আমার টুকটাক যা শপিং আমি করেছি উটি থেকে। আর হ্যাঁ, আরেকটা জিনিসও বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে শুদ্ধদা যে মানে ওরা গেছিলো, তো ও আমাকে নাটিস গিফট করেছে, মানে উটির চকলেট, তো তোমরা জানোই খুব ফেমাস। তো তার মধ্যে নাটিস আমার খুবই ফেভারেট। তো আমি জানি না যে ওরা সেটাও কী করে জানতে পেরে গেছে। তো সেটার থেকে আমি মানে খুবই খুশি হয়ে গেছি সেটা পেয়ে। তো অলরেডি আমার পেটে 2-3টে চলেও গেছে। তো বেশ টেস্টি, বেশ ভালোই লেগেছে। এটা ছাড়াও আর টুকটাক কিছু চকলেটস আমি কিনেছি, যেরকম ক্যারামেল আর মানে মিক্সড অ্যাসর্টেড ফ্রুটস হিসেবে ওখানে বিক্রি হচ্ছিল। তো ওই 250 গ্রামের যে প্যাকেটগুলো ওগুলো হয়। আর তো এই ছিল আমার টুকটাক উটির শপিং, বেশি কিছু করিনি, কারণ ঘুরতে ঘুরতেই সময় চলে গেছিলো, তাই আর বেশি কিছু করা হয়নি। আর টুকটাক তো যা বেকারি আইটেম সেগুলো তো ভিডিও শ্যুট হয়েছে, সেগুলো তোমরা ব্লগেও দেখতে পারবে।
তো এটা আপাতত দেখিয়ে নিলাম। এবার চলো রান্নাঘরে যেতে হবে, রান্নার অনেক কিছু করার আছে, কারণ যেহেতু ছিলাম না তো ফ্রিজে সেরকম কিছু সবজিপত্র নেই, আর বাজার করারও এখন সময় নেই, মানে ছিল না, তাই টুকটাক বিগ বাস্কেটে অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো সেগুলো চলে এসছে। এবার দেখি একটু সেদ্ধ ভাত কিছু করে নেব। তো চলো রান্নাঘরে যাই। চলে এসেছি রান্নাঘরে, কারণ রাতের একটুখানি সেদ্ধ ভাত করব ভাবলাম। তোমাদের বলছিলাম না যে বিগ বাস্কেট থেকে কিছু অর্ডার আনিয়েছিলাম, তো ওটা তো এসে গেছিলো। তারপরে ওটাকে সাইডে রেখে আমি চাটা করতে চলে এসেছিলাম। চাটা খাওয়ার পর এখন খুললাম। আসলে একটু গোবিন্দভোগ চাল আনিয়েছিলাম, কেন বলো তো, এমনি ভাত চাল আছে, কিন্তু একটু ভাবলাম রাত্রিবেলা একটু সেদ্ধ ভাত খাবো, তো তার সাথে গোবিন্দভোগের মানে গন্ধটা আমাদের দুজনেরই খুব ভালো লাগে ওই ভাতটা খেতে। তো ভাবলাম ওটা একটু আনিয়ে নিই। আসলে একদম মানে নেট পাওয়া যাচ্ছিল না, পাহাড়ের উপরে যেহেতু ছিলাম, অনেক কষ্টে মানে সার্ভ করে 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 তারপর বিগ বাস্কেট ফাইনালি আমি পেলাম নেটটা। তো তারপরে ওখান থেকেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো স্লটটা একটু বিকালের দিকে দিয়েছিলাম যাতে আমি আসার পর ওটা নিতে পারি অর্ডারটা। তাই এখন এখানে এখানে হচ্ছে ভাত ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডিম বসিয়ে দিয়েছিলাম, ডিমটা অলমোস্ট হয়ে গেছে। আর প্রেশার কুকারে আমি আলুটাও সেদ্ধ করে নিয়েছি। তো এখন ওয়েট করছি ভাতটা হলে, মাঠটা গেলে তারপরে আমি একটু ঘরে যাব। ঘরের কয়েকটা টুকটাক কাজ আছে, কারণ ছিলাম না 2-3 দিন, প্রচণ্ড মানে 2 ইঞ্চ মতো ধুলো অলরেডি পড়ে আছে। তো আগে কাচতে যে জামা কাপড়গুলো যাবে সেগুলো আগে সর্ট আউট করবো, তারপরে বাকি কাজ করবো। আগে সেগুলো করে নিই। ব্যাস, ঘোরা শেষ। তো এই ঘুরতে ঘুরতে যাওয়ার এই মজাটা একটু আলাদা। ঘোরা হয়ে গেল মানে ব্যাস, আবার চলো কাল থেকে পুরো দমে লেগে পড়ো। তো তার আগে ঘুরে না সবচেয়ে ভালো লাগে কি খেতে জানো তো? যেটা ও বানিয়ে দিয়েছে আজকে, একটু গোবিন্দভোগ চালের ভাত, আলু ভাতে আর ঘি, আর যদি একটু ডিম সেদ্ধ থাকে তো কথাই নেই। তো ডিমও পেয়েছি আজকে। তো এটা দিয়ে আজকে রাত্রিরে ডিনারটা করে নেবো, কারণ প্রচণ্ড ক্লান্ত আমরা দুজনেই। তো এবং নস্টালজিয়া মেমারিগুলো ফিরে ফিরে আসছে, এই লাস্ট 3-4 দিনের একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। তো আর তাছাড়া কি এই 3-4 দিন খাওয়াটাও যেহেতু বাইরের খাওয়া, রিচ খাওয়া, আহ, এই আমরা তো বাঙালি, তো সেই কারণে একটু ভাত যদি একটু ঠিকঠাক না পড়ে তো হয় না আর কি, পূরণ হয় না সম্পূর্ণ। তো তো যাই হোক, ভালোই কাটিয়েছি। তো আজকে এইটা দিয়ে কোনো মতে বিছনায় পড়লেই আজকে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আজকে ডিনারে তো এটাই হয়ে গেছে। আমাদের ডিনারটা খুব ভালোভাবেই কমপ্লিট হলো। বেশ ভালো লাগলো সেদ্ধ ভাত, অনেক দিন পর এত রিচ খাওয়ার খাওয়ার পরে এই ভাতটা বেশ ভালো লেগেছে। তো যাই হোক, আজকে এখানেই ব্লগটা এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করে দিও, শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, গুড নাইট।